হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু শিক্ষা নিকেতন। আমরা এর আগের লেকচারে আরএলসি সিরিজ সার্কিট সম্পর্কে বেসিক কিছু জিনিস আলোচনা করেছিলাম। ওকে, তারই কিছু কনসেপ্ট আমি প্রথমে আজ রিকল করাচ্ছি। দেখো, এটা হচ্ছে একটা আরএলসি সিরিজ সার্কিট। ওকে, এটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ, যে ভোল্টেজটা আরএমএস ভ্যালু দেওয়া থাকে। ওমেগা কার ফ্রিকোয়েন্সি, সাপ্লাই ভোল্টেজের ফ্রিকোয়েন্সি। ওকে, তাহলে এই সার্কিটটাই, এই যে ইন্ডাক্টর আছে এর মধ্যে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স কত হবে, জে এক্সএল, তাই না? আর এই ক্যাপাসিটেন্স আছে, এর ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স কত হবে, মাইনাস জে এক্সি। আমি এর আগের লেকচারে বলেছিলাম যে এক্সএল এর ভ্যালু হবে দ্যাট ইজ ইকুয়াল টু ওমেগা ইন্টু এল, অ্যান্ড এক্সি দ্যাট ইজ ইকুয়াল টু 1/ওমেগা সি। এই এক্সএল আর এক্সি এর ইউনিট কি হবে, ওহম। ওকে, তাহলে দেখো, আমি এখান থেকে তোমাদের ইম্পিডেন্স ক্যালকুলেট করেছিলাম, এই সার্কিটটার ইম্পিডেন্স ক্যালকুলেট করেছিলাম। ওকে, তাহলে জেড দ্যাট ইজ ইকুয়াল টু হাউ মাচ, আর প্লাস জে এক্সএল মাইনাস জে এক্সি। ওকে ফাইন। তাহলে দেখো, বোঝা গেছে এটা মানে কি, এটা তো সিরিজ সার্কিট। তাহলে কি, সিরিজ সার্কিটের ক্ষেত্রে সব রেজিস্ট্যান্স অ্যান্ড রিঅ্যাকট্যান্সগুলো পরপর অ্যাড হয়ে যাবে। তাহলে দেখো, প্রথমে আর প্লাস জে এক্সএল মাইনাস জে এক্সি। এরপর দেখো, দ্যাট ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি এটাকে জে এক্সএল মাইনাস এক্সি। ওকে, তাহলে দেখো, এই সার্কিটটাতে যখন এক্সএল দ্যাট ইজ ইকুয়াল টু এক্সি হয়ে যাবে, এই কন্ডিশনটাকে আমরা কি কন্ডিশন বলেছিলাম, রেজোনেন্স। রেজোনেন্স, এটা মনে রাখবে যে যখন এক্সএল দ্যাট ইজ ইকুয়াল টু এক্সি হয়ে যাবে, তখন এই কন্ডিশনটাকে রেজোনেন্স কন্ডিশন বলা হবে। তাহলে দেখো, এই সার্কিটটায় এক্সএল ইকুয়াল টু যদি এক্সি হয়ে যায়, এর যে টোটাল রিঅ্যাকট্যান্স পার্ট এটা 0 হয়ে যাবে। ওকে, তার মানে কি, জেড দ্যাট ইজ ইকুয়াল টু আর। তাহলে এই সার্কিটটায় যখন রেজোন্যান্সে থাকবে, এই সার্কিটটায় ইকুইভ্যালেন্ট ভাবে আমরা কিভাবে ড্র করতে পারি, এই একটা রেজিস্ট্যান্স আর এটা ভিএস, এটা ওমেগা। ওকে, এভাবে আমরা ড্র করতে পারি। এবার দেখো, এই সার্কিটটার ক্ষেত্রে মাইনাস জে এক্সি ভিএস ওমেগা। ওকে, তাহলে কি হলো, এক্সএল দ্যাট ইজ ইকুয়াল টু এক্সি, রেজোন্যান্স কন্ডিশন। তার মানে কি, এক্সএলকে আমরা কি লিখতে পারি, এখানে কি ছিল, এক্সএল ওমেগা এল অ্যান্ড এক্সি দ্যাট ইজ ইকুয়াল টু 1/ওমেগা সি। তার মানে আমরা এটাকে আবার এভাবে লিখতে পারি, ওমেগা এল দ্যাট ইজ ইকুয়াল টু 1/ওমেগা সি। এখন দেখো, এই যে ওমেগা, এই ফ্রিকোয়েন্সিটা তাহলে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি হবে, যেহেতু এটা রেজোনেন্স কন্ডিশনে এক্সএল ইকুয়াল টু এক্সি হবে, তাহলে ওমেগা আর ইন্টু এল দ্যাট ইজ ইকুয়াল টু ওমেগা আর ইন্টু সি। ওকে, তার মানে এখান থেকে ওমেগা আর এর ভ্যালু পাবো 1/√ওভার অফ এলসি। তাহলে তোমাকে যদি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে দেয়, তাহলে তুমি সেটা কিভাবে বার করবে, ওমেগা আর দ্যাট ইজ ইকুয়াল টু 1/√ওভার অফ এলসি। ঠিক আছে, এবার দেখো, এই কন্ডিশনটা হচ্ছে রেজোনেন্স কন্ডিশন, and এটা হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। এবার তোমরা বলো যে একটা সিরিজ আরএলসি সার্কিট যখন রেজোনেন্সে থাকবে, তাহলে তার ইনপুট ইম্পিডেন্স ম্যাক্সিমাম হবে না মিনিমাম হবে। দেখো, এই সার্কিটটাই আমরা কি বললাম, জেড দ্যাট ইজ ইকুয়াল টু আর প্লাস জে ওমেগা এল মাইনাস জে এক্সএল মাইনাস এক্সি। ওকে, তাহলে এটা মড জেড কি হবে, এর ভ্যালু √ওভার অফ আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি
তার হোল স্কোয়ার। ওকে, তাহলে দেখো হবে না, এই টার্মটা তো কখনো নেগেটিভ হবে না, এই টার্মটা মিনিমাম 0 হতে পারে যেহেতু হোল স্কোয়ার আছে। তাহলে দেখো রেজোন্যান্স কন্ডিশনে এই টার্মটা 0 হচ্ছে, তার মানে কি আর স্কোয়ার এটা তো কনস্ট্যান্ট। ওকে, এটাকে আমরা ফ্রিকোয়েন্সি যদি ভ্যারি করাই তাহলে এটা ভ্যারি করবে এমন একটা ফ্রিকোয়েন্সি এসছে যে ফ্রিকোয়েন্সিতে এক্সএল আর এক্সি ইকুয়াল, তার জন্য এই ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে জেড mod of z that is equal to r, তাহলে কি হচ্ছে ইনপুট ইম্পিডেন্সের ভ্যালু, ইনপুট ইম্পিডেন্সের ভ্যালু ভ্যালু মিনিমাম হচ্ছে, মিনিমাম হচ্ছে। আচ্ছা, যদি ইনপুট ইম্পিডেন্সের ভ্যালু মিনিমাম হয় তাহলে কারেন্ট কি হবে, I that is equal to v by z। ওকে, তাহলে এটা যদি মিনিমাম হয় তাহলে আইটা কি হবে, ম্যাক্সিমাম হবে। তার মানে কি রেজোনেন্স কন্ডিশনে, রেজোনেন্স সিরিজ রেজোনেন্স কন্ডিশনে আমরা কারেন্ট ম্যাক্সিমাম পাবো। ওকে, অ্যান্ড ইম্পিডেন্স মিনিমাম পাবো। ওকে, এবার দেখো এই সার্কিটটাতেই আমরা কি ক্যালকুলেট করেছিলাম, এই জেড ইকুয়াল টু আর প্লাস জে এক্সএল মাইনাস এক্সি, এই সার্কিটটায় কখন এটা হলো রেজোন্যান্স কন্ডিশনে যখন তোমার এক্সএল ইকুয়াল টু এক্সি হবে রেজোন্যান্স কন্ডিশন, এবং এই সার্কিটটার নেচার কি হয়ে যাচ্ছে, রেজিস্টিভ। তাহলে তোমরা বলতে পারবে কখন এই সার্কিটটার নেচার ইন্ডাকটিভ হবে। দেখো এটা ফাইন্ড করার জন্য সব কিছুই রেজোন্যান্সে সব কিছুই এই জেড ইকুয়াল টু আর প্লাস জে এক্সএল মাইনাস এক্সি এখান থেকে ক্যালকুলেট করা যাবে। দেখো তাহলে যখন এই সার্কিটটা ইন্ডাকটিভ নেচারে হবে তখন তার মানে কি এখানে প্লাস জে সামথিং আসবে, এটা ইন্ডাকটিভ সার্কিট, ধরো এটা আর, দিস ইজ এল, দিস ইজ বি। তাহলে এখানে কি লিখতাম, জেড ইকুয়াল টু আর প্লাস জে এক্সএল। তাহলে ইন্ডাকটিভ সার্কিটের নেচারটা কেমন হবে, যদি এই ফর্মে থাকে জেড ইকুয়াল টু আর প্লাস জে এক্সএল। আবার ক্যাপাসিটিভ নেটওয়ার্কের ক্ষেত্রে কি হবে, এটা ধরো একটা ক্যাপাসিটার, জেড ইকুয়াল টু আর মাইনাস জে এক্সি। এই ফর্মে যদি থাকে, রিয়াকটেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে সেই সার্কিটটার নেচার ক্যাপাসিটিভ হয়ে যাবে। রিয়াকটেন্সের নেচার যদি পজিটিভ থাকে তাহলে সেটা ইন্ডাকটিভ সার্কিট হিসাবে কাজ করবে। এবার দেখো এই সার্কিটটাতে এই সার্কিটটা কখন তোমার ইন্ডাকটিভ নেচারে হয়ে যাবে, যখন এক্সএল ইজ গ্রেটার দেন এক্সি হবে। তার মানে কি এক্সএল গ্রেটার দেন এক্সি হলে সার্কিটটার নেচার কেমন হয়ে যাবে, ইন্ডাকটিভ। ওকে, তার মানে কি যে ওমেগা এল ইজ গ্রেটার দেন 1 বাই ওমেগা সি। ওকে, তার মানে কি ওমেগা ইজ গ্রেটার দেন 1 বাই রুট ওভার অফ এলসি। এই 1 বাই রুট ওভার অফ এলসি এটা মানে কি, এটা মানে হচ্ছে ওমেগা আর। ওকে, তার মানে কি ওমেগা ইজ গ্রেটার দেন ওমেগা আর। যখন ওমেগা ভ্যালু, যখন সাপ্লাই ফ্রিকোয়েন্সির ভ্যালু রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির চেয়ে বেশি হবে তখন সেই সার্কিটটা ইন্ডাকটিভ সার্কিট হিসাবে কাজ করবে। ওকে, ইন্ডাকটিভ সার্কিট। সিমিলারলি এই সার্কিটটাই কখন ক্যাপাসিটিভ নেচারের হবে, দেখো এই সার্কিটটাকে যদি ক্যাপাসিটিভ নেচারে হতে হয় তাহলে জেড ইকুয়াল টু আর প্লাস জে এক্সএল মাইনাস এক্সি। যখন এক্সি গ্রেটার দেন এক্সএল হয়ে যাবে তখন এই সার্কিটটা ক্যাপাসিটিভ নেচারের হয়ে যাবে। তার মানে কি 1 বাই ওমেগা সি ইজ গ্রেটার দেন ওমেগা এল। তার মানে কি 1 বাই রুট ওভার অফ এল সি এর চেয়ে যখন সাপ্লাই ফ্রিকোয়েন্সিটা ছোট হবে
ওকে, কম হবে। তার মানে কি ওমেগা ইজ লেস দেন ওমেগা আর। তার মানে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির চেয়ে কম যখন ফ্রিকোয়েন্সি হবে তখন সার্কিটটা ক্যাপাসিটিভ নেচারের হয়ে যাবে। এখন এই সার্কিটটাতে যে সাপ্লাই ভোল্টেজের ফ্রিকোয়েন্সি আছে সেই সাপ্লাই ভোল্টেজের ফ্রিকোয়েন্সিকে আমরা আস্তে আস্তে ইনক্রিজ করছি ওমেগা ওয়ান থেকে ওমেগা টু পর্যন্ত। ওকে, এর মাঝে কোনো একটা পয়েন্টে ওমেগা আর আছে, ওমেগা আর মানে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। তাহলে দেখো অ্যাট রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি আমি কি বললাম যে ইম্পিডেন্সের ভ্যালু মিনিমাম হবে, তাহলে অ্যাট ওমেগা ওয়ান সামথিং কিছু একটা হবে, এর চেয়ে তো বেশি হবে, ওমেগা টু এ কিছু হবে। তাহলে যদি প্লট করি আমরা ইম্পিডেন্সের গ্রাফ, তাহলে কেমন হবে এইভাবে। ওকে, তাহলে দেখো এই সার্কিটটাতে এই দিকটায় কি বলতে পারি, এই দিকটার নেচার কেমন হবে, ক্যাপাসিটিভ নেচার। ওকে, এই জায়গাটায় কি নেচার হবে, রেজিস্টিভ নেচার একটা ওমেগা ইকুয়াল টু ওমেগা আর। ওকে, এই জায়গাটায় কেমন হবে নেচার, এই জায়গাটায় হয়ে যাবে ইন্ডাকটিভ। ওকে, তার মানে কি আমরা যদি জেড ভার্সেস ওমেগা প্লট করি তাহলে প্লটটা এইভাবে পাবো, তাই না? আবার দেখো যদি আমরা কারেন্ট ক্যালকুলেট করি তাহলে কি হচ্ছে, যদি কারেন্ট ক্যালকুলেট করি এটা ধরো ওমেগা ওয়ান, এটা হচ্ছে ওমেগা টু, আর এইখানে কোনো একটা ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা আর। তাহলে কারেন্ট কি হয়, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে ম্যাক্সিমাম হয়, তার মানে কার্ভটা হয়ে যাবে এরকম টাইপের। এখানে পিক ভ্যালু পাবো কারেন্টে, ম্যাক্সিমাম কারেন্ট। ওকে, আইএম, এখানে আমরা পিক ভ্যালু পাবো। আচ্ছা, তাহলে এই সার্কিটটা যখন রেজোন্যান্সে থাকবে এক্সএল অ্যান্ড দিস ইজ মাইনাস জে এক্স, এই সার্কিটটা যখন রেজোন্যান্সে থাকবে তখন কারেন্ট, তখন এখানে যদি আমরা কেভিএল লাগাই তাহলে আমরা কি পাচ্ছি, ভিএস দ্যাট ইজ ইকুয়াল টু I into R plus I into JXL minus XC। ওকে, তার মানে কি দেখো রেজোন্যান্স কন্ডিশনে XL দ্যাট ইজ ইকুয়াল টু XC, তাহলে এই পার্টটা জিরো হয়ে গেল, তাহলে I দ্যাট ইজ ইকুয়াল টু VS ডিভাইডেড বাই R। ওকে, তাহলে দেখো এখানে ভোল্টেজ যদি VS যদি VM sin ওমেগা টি হয় তাহলে কারেন্ট কি পাবো আমরা, I দ্যাট ইজ ইকুয়াল টু VM ডিভাইডেড বাই R sin ওমেগা টি। ওকে, তাহলে এদের দুজনের মধ্যে ফেজ ডিফারেন্স কত হবে, 0 ডিগ্রি। তার মানে কি রেজোন্যান্স কন্ডিশনে কোনো একটা সার্কিটের ভোল্টেজ আর কারেন্ট একই ফেজে থাকে। ওকে, রেজোন্যান্স কন্ডিশনে তোমার ভোল্টেজ এবং কারেন্ট একই ফেজে থাকবে, ফেজ ডিফারেন্স বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ইজ 0। ওকে, অ্যাজ কারণ কি রেজোন্যান্স কন্ডিশনে এটা তো পুরোপুরি রেজিস্টিভ নেচারে হয়ে যাচ্ছে সার্কিটটা, তোমার ইন্ডাকটিভ আর ক্যাপাসিটিভ এই পার্ট দুটো মিলে 0 রিঅ্যাকট্যান্স ফর্ম করছে। ওকে, তাহলে দেখো যদি আই কারেন্ট ফ্লো হয় এই সার্কিটটার মধ্যে তাহলে আমরা কি বলতে পারি, দেখো তাহলে এখানে যদি তোমাকে বলে যে রেজোন্যান্স কন্ডিশনে ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ কত, VL। ওকে, VL দ্যাট ইজ ইকুয়াল টু I ইন্টু JXL, তার মানে কি J ইন্টু I XL। ওকে, এবং ক্যাপাসিটর অ্যাক্রসে যদি ভোল্টেজ জিজ্ঞেস করে তাহলে কত হবে, এখানে আই কারেন্ট ফ্লো করছে, আয়ের অ্যাঙ্গেল কত হবে, তোমার ভিএস এর যা অ্যাঙ্গেল হবে আয়েরও অ্যাঙ্গেল তাই হবে। ওকে, একই ফেজে আছে যেহেতু, সো ভিসি দ্যাট ইজ ইকুয়াল টু আই ইন্টু মাইনাস জে এক্সি, তার মানে কি মাইনাস জে ইন্টু আই ইন্টু এক্সি। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, অ্যাজ XL
that is equal to Xc. So VL that is equal to minus of Vc. তাহলে রেজোন্যান্স কন্ডিশনে ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ আর ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজের ম্যাগনিটিউড এক, কিন্তু পোলারিটি অপোজিট। ওকে, যদি এটা এর ভোল্টেজ পজিটিভ হয় তাহলে এর ভোল্টেজ নেগেটিভ হবে। ওকে, তাহলে তো আমরা বলতে পারি যে VL দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস অফ VC। তাহলে দেখো আবার কি, তোমাকে যদি জিজ্ঞেস করে যে রেজোন্যান্স কন্ডিশনে সিরিজ RLC সার্কিটের রেজোন্যান্স কন্ডিশনে পাওয়ার ফ্যাক্টর কত হবে, পাওয়ার ফ্যাক্টর দ্যাট ইজ ইকুয়াল টু ইউনিটি। কারণ কি, ভি অ্যান্ড আই এর মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে 0, cos of phi that is equal to cos of 0 that is equal to 1। ওকে, রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু 1 হবে। সিরিজ রেজোন্যান্স সার্কিটের ক্ষেত্রে আমরা কি কি পয়েন্ট লিখতে পারি? এক নম্বর পয়েন্ট লিখতে পারি যে at resonance frequency input impedance is purely resistive and has a minimum value। আমি কেন হচ্ছে এগুলো সেগুলো বলেছি। তাহলে কি, at resonance frequency input impedance is purely resistive and has a minimum value। ওকে, পয়েন্ট নাম্বার টু কি বলা যেতে পারে? at resonance frequency the input voltage and the current are in phase। ওকে, রেজোন্যান্স কন্ডিশনে ইনপুট ভোল্টেজ এবং কারেন্ট দুটো একই ফেজে থাকবে। 3 নম্বর পয়েন্ট কি বলা যেতে পারে? at resonance condition voltage across the inductor VL that is equal to minus of VC। voltage across the inductor that is equal to minus of voltage across the capacitor। 4 নম্বর পয়েন্ট আমরা কি বলতে পারি যে omega is greater than omega r, circuit behaves like a inductive circuit। omega less than omega r, circuit behaves like a capacitive circuit, and omega that is equal to omega r, circuit behaves like resistive। ওকে, এখন আমরা জানবো হোয়াট ইজ কোয়ালিটি ফ্যাক্টর অফ এ সিরিজ আরএলসি সার্কিট। ওকে, তাহলে সিরিজ আরএলসি সার্কিটের ক্ষেত্রে কোয়ালিটি ফ্যাক্টর হচ্ছে একটা ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর। তাহলে কি, কোয়ালিটি ফ্যাক্টর হচ্ছে একটা ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর। এই কোয়ালিটি ফ্যাক্টর কিউ দ্যাট ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি VL ডিভাইডেড বাই VS বা VC ডিভাইডেড বাই VS। কখন? when circuit operate at resonance। তার মানে কি, কোয়ালিটি ফ্যাক্টর হচ্ছে রেশিও বিটুইন
voltage across the inductor and supply voltage, or voltage across the capacitor and supply voltage when the circuit operate at resonance। তাহলে আমরা এটাকে আর কিভাবে লিখতে পারি, voltage across the inductor at resonance কি হবে, I into XL, okay, and vs সমান কি লিখবো, at resonance condition vs এই সার্কিটটাই রিপ্লেস হয়ে যাবে এই সার্কিটে, ওকে। তাহলে vs দ্যাট ইজ ইকুয়াল টু I ইন্টু আর, তার মানে I ইন্টু আর দ্যাট ইজ ইকুয়াল টু vc মানে কি লিখতে পারি, I ইন্টু xc। সিমিলারলি vs সমান লিখতে পারি I ইন্টু আর, তার মানে কি এটা আমরা কি লিখতে পারি, xl মানে কি ওমেগা ইন্টু এল, আই ক্যান্সেল হয়ে যাবে, এখানেও আই ক্যান্সেল হয়ে যাবে, তার মানে এটা কি হচ্ছে ওমেগা এল বাই আর দ্যাট ইজ ইকুয়াল টু 1 বাই ওমেগা আর সি। এটা আমরা লিখতে পারি কোয়ালিটি ফ্যাক্টরে, ওকে। তাহলে দেখো আমরা কি লিখছি এখানে, কিউ ইকুয়াল টু ওমেগা এল বাই আর, এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, কিউ ইকুয়াল টু 1 বাই ওমেগা আর সি, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তাহলে আমরা যদি 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশনকে যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হচ্ছে, এটা কিউ স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু ওমেগা এল বাই আর ইন্টু 1 বাই ওমেগা আর সি, ওকে। তার মানে কিউ দ্যাট ইজ ইকুয়াল টু 1 by r root over of L by C, okay। This is the formula of quality factor of the series RLC circuit, okay। এখন আমরা ব্যান্ডউইথ কি সেটা জানবো, দেখো ব্যান্ডউইথ, ওকে। দেখো আমরা যদি সিরিজ RLC সার্কিটের ক্ষেত্রে যদি আমরা I ভার্সেস ওমেগা যদি ড্র করি তাহলে এটা যদি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি হয়, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে I এর ভ্যালু ম্যাক্সিমাম পাবো, দ্যাট ইজ IM। আমরা ধরে নিচ্ছি এখন দুটো ফ্রিকোয়েন্সি, দিস ইজ ওমেগা 1 অ্যান্ড দিস ইজ ওমেগা 2, ওকে। যে ফ্রিকোয়েন্সিতে I এর ভ্যালু হচ্ছে I দ্যাট ইজ ইকুয়াল টু IM বাই রুট 2। তাহলে ব্যান্ডউইথ কি, ব্যান্ডউইথ is the range of frequency where I is greater than IM by root 2, মানে মেনলি এই রিজিয়নটায়, এটা হচ্ছে ব্যান্ডউইথ ডেল ডাব্লিউ। তাহলে ডেল ডাব্লিউ ব্যান্ডউইথ দ্যাট ইজ ইকুয়াল টু ওমেগা 2 মাইনাস ওমেগা 1, কতটা রেঞ্জ আছে, যে রেঞ্জের মধ্যে I is greater than IM by root 2, ওকে। আর দেখো ব্যান্ডউইথের আরেকটা ফর্মুলা আছে, আমরা ব্যান্ডউইথকে লিখতে পারি ডেল ডাব্লিউ দ্যাট ইজ ইকুয়াল টু রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ওমেগা আর ডিভাইডেড বাই কোয়ালিটি ফ্যাক্টর। তাহলে এখান থেকে দেখো এটা প্রমাণ দরকার নেই তোমাদের, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিকে আমরা কিভাবে লিখি 1 বাই রুট ওভার অফ এলসি। সিমিলারলি কোয়ালিটি ফ্যাক্টর কিভাবে লিখবো, কিউ দ্যাট ইজ ইকুয়াল টু 1 বাই আর রুট ওভার অফ এল বাই সি, ওকে। আরেকটা টার্ম কখনো কখনো দিয়ে দেয় সিলেক্টিভিটি দ্যাট ইজ ইকুয়াল টু 1 বাই ব্যান্ডউইথ, ওকে, 1 বাই ব্যান্ডউইথ, তার মানে এখানে হয়ে যাবে এল বাই আর, ওকে। পরের দিন আমরা প্যারালাল RLC সার্কিট পড়ব। গুড বাই।